আচ্ছা, আমাদের আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা ক্লাস করব এবং হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মধ্যে হচ্ছে বেসিক্যালি আমরা আহ, এটা প্রবলেম করে কেন? এখানে এটা সমস্যা করে। একটা হচ্ছে যে পেইড মার্কেটিং ক্লাসে চলে হাতে দেখায় লেখেন, সমস্যা নেই, কথা শুনতেছে না। এখন এটা প্রবলেম করতেছে, আমি কি করবো বলেন? একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর সেকেন্ড হচ্ছে যে অর্গানিক মার্কেটিং বা হচ্ছে যে ফ্রি মার্কেটিং। লিখেন, হ্যাঁ ফ্রি মার্কেটিং লেখেন। নোটপ্যাড আনেন নেই? নোটপ্যাড আনবেন, তো ডিজিটাল মার্কেটিং ক্লাস একটু লেন্দি হয় তো আর একটু ডিপ হয়, তো যদি ইয়া না আনেন তাহলে মাথার উপর দিয়ে যাবে সব। নোটবুক আনবেন। ফ্রি মার্কেটিং, সো পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং মধ্যে ডিফারেন্টটা হচ্ছে বেসিক ডিফারেন্স কিছু নাই। যেমন হচ্ছে যে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা টাকা পে করি, তখন হচ্ছে যে ফেসবুকে যারা ইউজার আছে তাদেরকে বা হচ্ছে যারা আমাদের টার্গেটেড কাস্টমার আছে বা যারা টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস আমরা পৌঁছাই। আর ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ফেসবুকে কোনো রকম টাকা দেই না, কোনো রকম টাকা পে করি না, শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করি, সেই কন্টেন্ট গুলো মানুষ দেখে, সেটাতে হচ্ছে মানুষ ইয়া হয়। সেটা হচ্ছে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে তিনটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং ফেসবুকের এই তিনটা অপশনই হচ্ছে যে আমরা কাজে ব্যবহার করি মার্কেটিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল, যেটাকে আমরা এফবি প্রোফাইল বলি। সেকেন্ড হচ্ছে ফেসবুক পেজ। থার্ড হচ্ছে গ্রুপ। ফ্রি মার্কেটিং এর জন্য না, ফেসবুকের মার্কেটিং এর ক্ষেত্রে তিনটা জিনিস আমরা ব্যবহার করি: ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। শনি সোম বুধ 5টা বাজে। 11টা কেন আজকে? এখন কয়টা? 5টা বাজে। তা আপনি এখন আসছেন যে? আচ্ছা, তো আপনার 11টার দিকে তাহলে হচ্ছে, হ্যাঁ 11টার দিকে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, শনি সোম বুধে তো আমার তো 11টা ব্যাচ নেই, তারপর একটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এখন মিলবে না মিলবে আমি কি জানি, আমার। আপনি তারপর কনফার্ম হয়ে যান, আপনি কথা বলে যান। লেখা হয়েছে সবার? আচ্ছা, আপনারা যদি ইয়া না করেন চলে যান, আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আপনি যাওয়ার সময় স্যারের সাথে কনফার্ম হয়ে যান, ঠিক আছে? যদি 11টা হয় তো আমার শনি সোম বুধে নাই, ইয়াতে আছে রবি মঙ্গল বৃহস্পতিবার আছে, সেটাতে ইয়া করি, ঠিক আছে? তো এখন হচ্ছে বেসিক্যালি আমরা ফার্স্টে হচ্ছে যে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ফেসবুক পেজ আপনি কখনো খুলতে পারবেন না যদি ফেসবুক প্রোফাইল না থাকে, গ্রুপও খুলতে পারবেন না যদি প্রোফাইল না থাকে। সো ফার্স্ট কাজ হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা। এখন সবার আমাদের প্রোফাইল আছে, কিন্তু হচ্ছে প্রোফাইলও কিন্তু যেরকম স্ট্যান্ডার্ড হওয়া দরকার, একটা বিজনেস প্রোফাইল যেরকমটা হওয়া দরকার সেরকমটা নেই। আমাদের ফেসবুক প্রোফাইল কিরকম থাকে, ওই ইয়া নীল আকাশের পরি, ইয়া আরো কি কি থাকে আমার ওগুলো মাথায় আসে না, তাও মানে এগুলো দিয়ে এরকম যদি প্রোফাইলে তাহলে মনে করেন ইয়া থাকে না। ফেসবুক প্রোফাইলের মধ্যে নিজের কোনো পিকচার নাই বা বিজনেসের লোগো নাই, সেখানে আছে একটা গাছপালা, পশু পাখি, ওইগুলো ওগুলো দিলে হচ্ছে যে ফেসবুক প্রোফাইলটা আমাদের স্ট্যান্ডার্ড হয় না। আমি এখন একটা ক্রিয়েট করে দেখাবো, এর পরবর্তীতে পেজ ক্রিয়েট করব। মেইন মার্কেটিংটা কিন্তু প্রোফাইলে হয় না, মেইন মার্কেটিং পেজে হয়। আমরা কিন্তু অ্যাড কখনো প্রোফাইলে রান করতে পারি না, অ্যাড রান হয় ফেসবুক পেজে। আর ফেসবুক গ্রুপটা কেন খুলবো? ফেসবুক গ্রুপটা ফেসবুক পেজের আগেও খোলা দরকার। কেন খোলা দরকার?
কারণ হচ্ছে একটা গ্রুপ বেসিক্যালি একটা কমিউনিটি। আপনি যদি একটা বিজনেস করেন, আপনার সে বিজনেস রিলেটেড যারা কাস্টমার থাকবে তাদের যদি একটা কমিউনিটি বানান, সেটাতে পরবর্তীতে আপনি ধরেন একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপ বানাইছেন, যে গ্রুপে হচ্ছে যে 1 লাখ পিপল হচ্ছে যে আছে, 1 লাখ পিপল একটা অডিয়েন্স আপনার আছে, তাহলে 1 লাখ পিপলকে এখন আপনার যদি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেন, তখন হচ্ছে যে আপনি যখন এই গ্রুপটাতে দিবেন, তখন এই গ্রুপের পিপল হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনে যাবে। এটা তো আপনার ফ্রি একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে এই 1 লাখ পিপলকে জানার জন্য আর মার্কেটিং এর জন্য খরচ করতে হচ্ছে না, তারা অলরেডি জয়েন আছে, তাদেরকে আপনি শুধুমাত্র প্রোডাক্টটা যখন পোস্ট করছেন তারা এটা জেনে গেছে। তো আমি যদি এখান থেকে অনলাইন অ্যাভারেজ যদি 10% যদি ধরি, তাহলে কত হয়? 10K পিপল আপনার প্রোডাক্টটা বাই করার প্রবাবিলিটি আছে, যদি আপনার সেরকম অডিয়েন্স হয়। পেইড অডিয়েন্স হতে হবে না, কারণ কমিউনিটির মধ্যে হচ্ছে যে অর্গানিক অডিয়েন্স হতে হয়, নাহলে পেইড দিয়ে তারা হচ্ছে যে জয়েন তো করে কিন্তু হচ্ছে অ্যাক্টিভ থাকে না। ফেসবুকে দুই ধরনের পিপল থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইউজার, একটা হচ্ছে যে নন অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজার যারা, তাদেরকে হচ্ছে আপনি যদি টার্গেট করেন, তাহলে তারা আপনাকে পরবর্তী বেটার রেজাল্ট দিবে, নন অ্যাক্টিভরা দেয় না। তো এখন যদি আমি যদি প্র্যাকটিক্যালি যদি যাই, ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল না। এখন বেসিক্যালি প্রোফাইল কিন্তু পার্সনের নামে হয়, প্রোফাইল কখনো হচ্ছে যে কোনো বিজনেসের নামে হয় না। বিজনেসের নামে পেজ করবেন কিন্তু প্রোফাইল খুলবেন না। সো প্রোফাইল যদি আমি যদি পার্সনের নামে খুলি, যেমন হচ্ছে আমার এখানে একটা প্রোফাইল অলরেডি খোলা আছে, আমি যদি এই প্রোফাইলে যদি যাই, প্রোফাইল এমনি সবারই বানানো আছে, সো এটা আর স্পেস থেকে দেখানো লাগবে না। প্রোফাইলের মধ্যে কি কি থাকে? একটা নাম থাকে প্রোফাইলে, দেন হচ্ছে প্রোফাইল ফটো পিকচার থাকে, কাভার পিকচার থাকে, দেন এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই বিভিন্ন বেসিক জিনিসপত্র থাকে বা হচ্ছে ইয়া থাকে। এরকম একটা নিজের একটা সুন্দর একটা প্রোফাইল খুলে ফেলবেন। এটা তো তার স্পেস থেকে কাউকে দেখাতে হচ্ছে না, শুধুমাত্র এডিট করবেন। কি এডিট করবেন? আপনার প্রোফাইল পিকচারটা সুন্দর একটা প্রোফাইল পিকচার, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বা কাভার ফটো, এগুলো দিয়ে তারপর হচ্ছে যা যা ইনফরমেশন অ্যাড করে এগুলো অ্যাড করে সুন্দর করে একটু সাজিয়ে ফেলবেন। আর আনওয়ান্টেড যদি কোনো ইয়া থাকে, কন্টেন্ট থাকে, সেগুলোকে রিমুভ করে দিবেন। আনওয়ান্টেড কন্টেন্ট এবার আপনারা বুঝে নেন, ঠিক আছে? তো এটা আমি এক্সপ্লেন করছি, যেমন হচ্ছে এগুলো কন্টেন্টের কোনো মানে হয় না। ঠিক আছে, যে কন্টেন্ট গুলো হচ্ছে যে কারো বেনিফিট বেনিফিট করে না, বা হচ্ছে যে কাউকে কোনো বেনিফিট ইয়া করে না, বা হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো রকম কথা বলেন, তখন হচ্ছে সেই প্রোডাক্ট গুলো আমি রাখবো না, বা সেই কন্টেন্ট গুলো রাখবো না। তো একটু সুন্দর করে নিজেদের প্রোফাইলটা সাজায় ফেলবেন। এখন মেইন কাজ যেটা, সেটা হচ্ছে ফেসবুকের বেসিক একটা ইন্টারফেস বুঝি। আমরা তো নর্মালি সবাই ফেসবুক ইউজ করি, আমাদের মোটামুটি সবার একটা আইডিয়া আছে, বাট আমি একটু আমার জায়গা থেকে, আমার এন্ড থেকে একটু এক্সপ্লেন করি যে ফেসবুকে কি কি আছে যেটা সাধারণ পাবলিক জানে না। যেমন হচ্ছে একটা হচ্ছে এখানে সার্চ বার আছে, আমরা যে কোনো কিছু এখান থেকে সার্চ করতে পারি। সেকেন্ডলি হচ্ছে এখান থেকে আমাদের এটা হচ্ছে হোম, বা হচ্ছে আমরা ফিড বলি, নিউজ ফিড বলি, বা হচ্ছে যে ফেসবুক ফিড। হ্যাঁ, বাইরে গিয়ে কথা বলেন। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে নিউজ ফিড, বা হচ্ছে এটাকে আমরা ফেসবুক ফিড বলি। এখানে আমরা যত রকম কন্টেন্ট গুলো থাকে এগুলো দেখতে পারি। এর পরবর্তী হচ্ছে এটা আমাদের ফ্রেন্ডস এরিয়া, যেখানে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, কনফার্ম, যারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি পাঠিয়েছে তাদেরকে আমরা কনফার্ম করতে পারি। এগুলো আমরা বেসিক আইডিয়া জানি। দেন হচ্ছে এটা এখান থেকে ভিডিওস ওয়াচ করা যায়। এর পরবর্তী হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা হচ্ছে যে এটা একটা মেন একটা ফিচার বর্তমানে ফেসবুক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং করার জন্য। কেন? কারণ হচ্ছে যে আপনি যদি এখানে যদি আপনার প্রোডাক্ট গুলো লিস্ট করেন, বা প্রোডাক্ট গুলো লিস্ট করে কিন্তু সেল করতে পারবেন। এখন সেলিং এর ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে এমনি নর্মালি প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে যেরকমটা হয়, যে আমরা প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে হচ্ছে যে যখন পেমেন্ট করি বা পেমেন্ট অপশন আসে, এরকমটা হবে না এখানে। এখানে হচ্ছে বেসিক্যালি আপনি যার প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন, তাকে তার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন, পরবর্তীতে তার সাথে মেসেঞ্জারে পার্সোনালি কন্ট্যাক্ট করার পর এই পরবর্তীতে আপনার যদি ইয়া হয়, দেন হচ্ছে আপনাকে ডেলিভার করে দিবে, বা হচ্ছে আপনার নিজের মতো কিভাবে করে প্রোডাক্টটা হাতে নেবেন বা কিভাবে টাকা ট্রান্সফার করবেন এগুলো কথা বলে নেবেন। আর যদি নিজের কিনা হয়, যেমন আমি দেখাই একটা, ধরেন আমি এই মোবাইলটা কিনতে যাচ্ছি এক্সাম্পল, আমি যদি এটার মধ্যে যদি ক্লিক করি, এখন আমাকে দেখেন এখানে মেসেঞ্জারে কথা বলার জন্য বলছে। সো আমি এখান থেকে ওকে যদি মেসেঞ্জারে হাই, ইজ দিস অ্যাভেলেবল, আপনি কি অ্যাভেলেবল আছেন, সো আমি সেন্ড করে পরবর্তী এর সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবো। আর যদি আমি আমার প্রোডাক্ট যদি সেল করতে যাই এখানে কোনো কিছু,
সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেকেন্ড হ্যান্ড হোক নতুন হোক, আমরা শুধু আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট দিব। এটা দেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আমরা একটা অপশন পাবো ক্রিয়েট নিউ লিস্টিং। আমি যদি ক্রিয়েট নিউ লিস্টিং এর মধ্যে প্রেস করি তাহলে এখানে তিনটা অপশন পাবো, একটা হচ্ছে আইটেম ফর সেল, তারপর হচ্ছে যে ভেহিকল ফর সেল, প্রপার্টি অর সেল অর রেন্ট, ঠিক আছে, ফর সেল অর রেন্ট। তো এখন হচ্ছে যদি আমার প্রপার্টি হয় তাহলে আমি লাস্টেটা যাব, আর যদি আমার যদি এরকম হয় সেল কার ভ্যান এরকম কিছু হলে তাহলে আমি মাঝখানেটা যাব। আর যদি এরকম সিঙ্গেল কোনো প্রোডাক্ট হয়, যেমন হচ্ছে আমি মোবাইল সেল করতে যাচ্ছি বা মাউস সেল করতে যাচ্ছি বা কিবোর্ড সেল করতে যাচ্ছি, তাহলে আমি এই জায়গায় এটার মধ্যে ক্লিক করবো। আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে আমাকে বেসিক্যালি এখানে বলবে পিকচার দিতে। আমি যে প্রোডাক্টটা ইয়ে করতে চাচ্ছি সেই প্রোডাক্টের একটা পিকচার তুলে রাখবো। এটার মধ্যে যদি আমি প্রেস করি দেন হচ্ছে আমাকে সর্বোচ্চ এখানে আমি এখান থেকে 10টা ফটো দিতে পারবো, যেমন দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই 10টা ফটো আমি এখান থেকে দিতে পারবো। এখন আমি যে এটার মধ্যে যদি এক ফটোর মধ্যে প্রেস করি, দেন ধরেন আমার কাছে তেমনি কোনো প্রোডাক্টের এখন ছবি নেই, আমি এগুলোকে একটা প্রোডাক্ট ধরলাম আর কি। এটা ইয়া করলাম, ওপেনের মধ্যে প্রেস করলাম, আমার প্রোডাক্টের পিকচার গুলো চলে আসছে। দেন এর পরবর্তীতে আমার হচ্ছে যে প্রাইস কত দিব, কি দিব, সবগুলো দিয়ে যখন আমি আপডেট করে দেব দেন হচ্ছে যে এটা পাবলিশ করে দিলে মানুষ আমি যদি প্রাইস টাইটেল দিই আর দিলাম প্রাইস যদি দিই 20 লাখ, এত দামি তো কেউ এখানে প্রোডাক্ট সেল করে না, তারপরে দিচ্ছি ক্যাটাগরি। এখান থেকে আপনার যে ক্যাটাগরিটা আছে, যেমন আমার এখানে এটার মধ্যে হচ্ছে যে ইলেকট্রনিক্স, কার পার্টস, কার সিটি, তারপর যে কন্ডিশনের মধ্যে কিরকম যাচ্ছে একটু দিতে পারি, মানে কি হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড নাকি হচ্ছে যে কেমন আছে। তো যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি দেখতে সুন্দর হয় সুন্দর। ইউজ করা আর কি, ইউজের আবার তিনটা ধাপ থাকে। অনেক সময় দেখা যায় ইউজ করলে ওটা এত দেখতে সুন্দর লাগে না, তো এটা কিরকম এগুলো দেখতে পারি। যদি ভালো না হয় তাহলে ফেয়ার দিব, কারণ ফেয়ার তো দেয় না, আর যদি নিউ হয় তাহলে নিউ দিব। এরপরে প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত ডিটেলস দিয়ে দিব। দেন হচ্ছে এখানে সিঙ্গেল প্রোডাক্ট ইয়া করবো নাকি প্রোডাক্ট স্টক বানাবো, আমরা স্টক বানাচ্ছি না, সিঙ্গেল প্রোডাক্ট দিব। দেন হচ্ছে প্রোডাক্টের কিছু ট্যাগ দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে এটা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন, লোকেশন কোথায় এটা দিয়ে দিবেন। দেন এর পরবর্তীতে এগুলো আর কিছু দেওয়া থাকলে নেক্সট এর মধ্যে প্রেস করবেন, জাস্ট হচ্ছে পাবলিশের মধ্যে প্রেস করবেন, পাবলিশ হয়ে যাবে। দেন আপনার সাথে এই প্রোডাক্টটা নিয়ে যে কেউ কন্ট্যাক্ট করতে পারবে। দেখেন আমার টাইটেল দিছি, টাইটেল চলে আসে, প্রাইস দিছি, প্রাইস আসে, তারপর হচ্ছে এগুলো সবগুলো ডিটেলস চলে আসে। তো এইভাবে করেছে, এটা থ্রুতে মার্কেটিং করতে পারবেন। এখন ব্যাকে যাচ্ছে, এটা বুঝতে পারছেন ক্লিয়ার সবাই কিভাবে মার্কেট প্লেসে করতে। এখন এই অপশনটা অনেক সময় অনেকে শো করে, অনেকে শো করে না। এখন এটা কি জন্য শো করে না সেটা বলা যায় না ঠিক মতো, এটা ফেসবুক এটা ইয়া করে। তো এটা ইয়ে করতে পারে। এর পরবর্তীতে এখন হচ্ছে আমাদের এটা যেটা আছে এটা হচ্ছে গ্রুপস। এখান থেকে আপনি গ্রুপস দেখতে পারবেন, বিভিন্ন গ্রুপসে জয়েন করতে পারবেন, নিজের একটা গ্রুপ খুলতে পারবেন। তো আমরা প্রোফাইল তো আমাদের খোলা হবে বা সবার আছে, আমরা এখন মেইন হচ্ছে ফেসবুক পেজ খুলবো, তারপরে গ্রুপটাতে যাব। তো ফেসবুক পেজ যদি আমার খুলতে হয়, আমরা এখান থেকে প্রোফাইল সেকশনে যাব ফার্স্টে। প্রোফাইল সেকশনে যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো আমাদের তো আর কোনো পেজ নেই, অলরেডি আমার দুইটা আছে, আমি দুইটা খুলে রাখছি। একটা জিনিস কি, একটা প্রোফাইলের আন্ডারে আপনি মাল্টিপল পেজ খুলতে পারবেন, কিন্তু মাল্টিপল বিজনেসের জন্য যদি পেজ খুলেন তাহলে একটা জিনিস হচ্ছে কি, একটা প্রোফাইলের আন্ডারে না খোলাটা বেটার। কারণ আপনার ওই প্রোফাইলটা যদি হ্যাক হয়ে যায় কোনো রিজনে, তাহলে আপনার যতগুলো বিজনেস পেজ আছে সবগুলো হ্যাক হয়ে যাবে। সো এই জন্য একটা সিকিউরিটির জন্য খেয়াল রাখবেন যে আমরা যাতে প্রত্যেকটা যদি ডিফারেন্ট বিজনেস থাকে, ডিফারেন্ট বিজনেসের জন্য ডিফারেন্ট পেজ এবং ডিফারেন্ট প্রোফাইল, ঠিক আছে। একটা প্রোফাইলের মধ্যে হচ্ছে মাল্টিপল পেজ খোলার দরকার নেই, এটা সিকিউরিটির জন্য। দেন এখন হচ্ছে আমি বেসিক্যালি যদি পেজ খুলতে চাই তাহলে আমি তিন ভাবে খুলতে পারি। একটা হচ্ছে এখানে 9 ডট একটা অপশন আছে, এটার মধ্যে যদি আমি প্রেস করি তাহলে এখানে একটা অপশন পাবো পেজ, এটার মধ্যে প্রেস করলে আমি এখান থেকে পেজে যেতে পারি। এখানে আবার একটা অপশন পাবো পেজ, এটাতেও যেতে পারি, ঠিক আছে। আমি যদি এখান থেকে যাই, একই জায়গায় নিয়ে যাবে আমাকে, এখানে নিয়ে গিয়েছে এবং আমার অলরেডি দুইটা পেজ আছে, এটা দুটোটা দেখাচ্ছে, ঠিক আছে, এবং দুটো active আছে। তো আমি যদি এখানে নতুন আরেকটা পেজ খুলতে চাই, প্রোফাইল অর পেজ এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর এখন আমাকে জিজ্ঞেস করবে যে আপনার এটা কিরকম হবে, পার্সোনাল প্রোফাইল হবে। কারণ হচ্ছে অনেকে কিন্তু নিজের নামে পেজ খোলে, প্রোফাইল তো থাকে বাট হচ্ছে পেজ খোলে নিজের নামে পেজ
হ্যালো হ্যালো ওকে। তো এখন যদি আমরা যদি এখানে দেখি আমাদের পেইড আসতেছে সবগুলো, তারপর আমার এটা ফ্রি আছে, এটা আমি নিচ্ছি এক্সাম্পলের জন্য। দেন দেখি আরো খুব সুন্দর পাওয়া যায় কিনা, একটু খুঁজতে হয় ডিজাইনিং এ গেলে একটু। এই যেমন এটা, এটা সুন্দর লাগছে, সুন্দর আছেন এটা, এই ডিজাইনটা এখান থেকে নিলাম, এটা ফেসবুক কাভার ফটোর জন্য পারফেক্ট হবে। দেন হচ্ছে আমি এখান থেকে এটা কাস্টমাইজ দিস টেমপ্লেটের মধ্যে পেস্ট করলাম, পেস্ট করার পর দেন হচ্ছে এর পরবর্তীতে আমরা এখান থেকে এটার হেয়ার চেঞ্জ করে দিব। যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে নিউ কালেকশন ওয়াচ সেল 50%, দেন 50% আমি 60% ডিসকাউন্ট দিব। তার পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো এডিট করতে পারি, নিজেদের নাম্বার দিতে পারি, নিজেদের ওয়েবসাইট দিতে পারি, ঠিক আছে। এগুলো দিয়ে সুন্দর করে একটা ডিজাইন আমরা যদি আমি যদি এটা পুরোটার কালার যদি চেঞ্জ করতে যাই, ধরেন ইয়া না দিয়ে আমি ব্ল্যাক কালার দিই, ঠিক আছে, এটাও দেখতে সুন্দর লাগতেছে। এখন আমাদের পুরোটা এডিট যখন হয়ে যাবে দেন হচ্ছে আমি আবার শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোডে যাব, এরপরে পিএনজি থেকে এখানে জেপিজি করব, তারপর ডাউনলোডের মধ্যে প্রেস করব। এটাকে আমরা এখন সিমিলার কি করব বলেন, কাভার পিকচারটাকে এটাকে আমরা সিমিলার এসে করব। সো হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করব, রিনেমের মধ্যে প্রেস করব, এরপরে কন্ট্রোল ভি দিয়ে ওকে। এখন হচ্ছে এখানে এটা 2 আসবে কেন, কারণ আছে, কারণ হচ্ছে যে একটা নামে দুইটা ফাইল থাকে না একসাথে। তারপর হচ্ছে এখান থেকে প্রপার্টিজে যাব, ডিটেইলসে যাব, এর পরবর্তীতে সিমিলার এখান থেকে টাইটেল থেকে কন্ট্রোল ভি এন্টার, এখান থেকে এটা আমাদের প্রেস করব। আর যাচ্ছে না, অ্যাপ্লাই মধ্যে প্রেস করলাম, ওকের মধ্যে প্রেস করলাম, অফ পেজ এসিও ডান। এবার হচ্ছে আবার এখানে এসে দেন হচ্ছে কাভার ফটোর মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করব, ওপেনের মধ্যে প্রেস করব, দেন এর পরবর্তীতে নেক্সট এর মধ্যে প্রেস করব। এরপর এখান থেকে ইয়া দিতে পারেন নাম্বার, নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় না ফেসবুক পেজে আমরা যখন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমরা ক্লিক করে যাই, দিয়ে দিবেন। এটা আমি এখন স্কিপ করতেছি কারেন্টলি, আমরা পরবর্তীতে আবার ইয়া করতে পারবো। আপনার ফ্রেন্ড সার্কেল থেকে ইনভাইট করতে চাইলে করতে পারবেন, এখন আমি করছি না, আমি নেক্সট এর মধ্যে প্রেস করছি, দেন এর পরবর্তীতে ডানের মধ্যে প্রেস করব। এখন সাকসেসফুলি আমাদের একটা কি হয়ে গেছে, ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে, এবং এটার হেল্প কি বলছে, গুড। আমাদের আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন হচ্ছে ওয়েলকাম একটা পোস্ট দিতে হবে। ওয়েলকাম পোস্ট বলতে বেসিক্যালি একটা নতুন একটা পোস্ট আপলোড করতে বলছে, হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে বলছে, অ্যাকশন বাটন অ্যাড করতে বলছে। সো আমরা এখন অ্যাকশন বাটনটা অ্যাড করে দিই। অ্যাকশন বাটন যদি প্রেস করেন এখানে অ্যাড অ্যাড অ্যাকশন বাটন, এটার মধ্যে যদি প্রেস করেন আমাকে হচ্ছে কয়েকটা বাটন দিবে যে আমি কোন ধরনের অ্যাকশন বাটন দিতে যাচ্ছি, অর্থাৎ যে কেউ যদি আমার পেজে আসে তাহলে ইয়া করবে। এখন এখানে বাটনের মধ্যে অনেকগুলো টাইপসের বাটন পাবেন, চেক ইন, বুক নাও, সাইন আপ, আদার্স অনেকগুলো। এখন কোন জায়গায় কোনটা ব্যবহার হয় এটা একটু আমি এক্সপ্লেন করি। চেক ইন বেসিক্যালি হচ্ছে আপনার যদি কোনো ফিজিক্যাল শপ থাকে তাহলে যদি আপনি যদি চান সেটা লোকেশন অ্যাড করতে তাহলে হচ্ছে এটা দিতে পারেন। এরপরে যদি আপনার যদি কোনো হোটেল থাকে, বুক মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট থাকে যেগুলো মানুষ বুক করে আর কি বেসিক্যালি, সেটা আমরা দিতে পারি। সাইন আপ বেসিক্যালি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে আমরা গিয়ে কোনো লার্নিং ওয়েবসাইটে যেগুলো সাইন আপ হয় ওগুলো করতে পারি। স্টার্ট অর্ডার বেসিক্যালি যারা রেস্টুরেন্ট বিজনেস ওনার আছে তারা এটা দেয় অর্ডার করার জন্য। ভিউ শপ, আপনার যদি কোনো ই কমার্স ইয়া থাকে তাহলে হচ্ছে আপনি এখানে ভিউ শপ দিবেন, গেট ইয়া দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি যদি চান যে না এগুলো করতে হবে না, আমার সাথে হচ্ছে যে মেসেঞ্জারে চ্যাট করবে বা হোয়াটসঅ্যাপে করবে বা কল করবে, কল করলে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ইমেল চাইলে ইমেল দিয়ে দিতে পারেন, কন্ট্যাক্ট আস। তারপর হচ্ছে লার্ন মোর, লার্ন মোর হচ্ছে বেসিক্যালি যাদের ওয়েবসাইট থাকে, দেখেন এখানে লেখাও আছে ওপেন সাব ওয়েবসাইট, যাদের ওয়েবসাইট থাকে তারা হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে ক্লিক করে তাদের ওয়েবসাইটে দিয়ে দেয়। যে কেউ যদি লার্ন মোরের মধ্যে প্রেস করে তখন হচ্ছে ইয়াতে চলে যাবে, আমি এগুলো এক্সাম্পল দিব, এগুলো দেখাবো আমি। তারপর ওয়াচ নাও, আপনার যদি কোনো ইন্ট্রোডাকশন ভিডিও থাকে, অর্থাৎ আপনার বিজনেস নিয়ে আপনি একটা ইন্ট্রোডাকশন ভিডিও করছেন, সেটা যদি দেখাইতে চান তাহলে এটার মধ্যে দিবেন। ভিজিট গ্রুপ, আপনার যদি কোনো গ্রুপ থাকে সেটা দিতে পারেন। প্লে গেম এটা তো লাগে না, এটা ইউজ করে না কেউ।
এখন বলেন আমি তো ফেসবুক, আমি তো ওয়াচ সেল করব, তা আমার যদি ওয়াচ সেল করি তাহলে আমি এখানে কোন ইয়াটা দিব বলেন? মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দিলাম, ঠিক আছে, আমার সাথে চ্যাট করে কথা বলতে পারবে। কিন্তু হচ্ছে ধরেন আমি এতটা ফ্রি থাকি না যে হচ্ছে তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আমি প্রত্যেকটা পার্সনের সাথে, ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে কথা বলবো। অর্ডার নাও তো ইয়া করে, অর্ডার নাও তো রেস্টুরেন্টে ব্যবহার করে। এই তো কল নাও তো বলছি, তো কল নাও হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে কথা বলার সময় নেই। হ্যাঁ না, ইমেলে কেউ ঘড়ি গিরে, আপনি আপনি ঘড়ি কেনার জন্য ইমেল করবেন? আরে বোকা। হ্যাঁ না, এটা হবে হয়তো ভিউ শপ হবে, আমি আমার প্রোডাক্ট গুলো লিস্ট করে দিয়ে দিব, হয়তো ভিউ শপ হবে, না হয় লার্ন মোর হবে, অর্থাৎ আমি আমার একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখবো, কথা শেষ। যেমন বিএমডব্লিউ এর যদি আমি এক্সাম্পল দেখাই, তাহলে আমি বিএমডব্লিউ একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকটা এক্সাম্পল এখানে দেখাই, আপনারা যেগুলো বলতেছেন ওগুলোর সাথে মিলে কিরকম আমি দেখাই। ঠিক আছে, এটাই রিয়েলিটি। কি আছে? হ্যাঁ বিএমডব্লিউ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, বিএমডব্লিউ ইয়াতে আসলাম, ওরা ওদের কল টু অ্যাকশন বাটন কি দিছে? লার্ন মোর। আমি যদি ওদের লার্ন মোর এটার মধ্যে যদি প্রেস করি তাহলে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখছেন? আর ওরা হচ্ছে যে নিজের যারা, হ্যাঁ ডিটেলস, হ্যাঁ ডিটেলস দেওয়া থাকে, তো হচ্ছে আপনি পরে টোরে এখান থেকে আপনার যদি ইয়া করা থাকে আপনি বুক করতে পারেন। ওদের আবার বুক করার সিস্টেম থাকে, আবার হচ্ছে কাস্টম যদি বানাতে চান কাস্টমও বানাতে পারবেন অর্ডার দিয়ে। সিমিলার যদি আমি যদি আবার ইয়া দেখাই, ধরেন আমাদের চট্টগ্রামের আবার একটা ফেমাস একটা ইয়া আছে 7 days। 7 days, 7 days পেজ থাকার কথা। ডেজ নাকি ডেজ? হয় ইয়া কি আমি এটা, আচ্ছা আমি ইয়াই দেখাই, তো এটিসি আছে ওয়াচ। এই দেখেন আমি পেজটা মাত্র খুলছি, এখনই র্যাঙ্কে চলে আসছে, এই মাত্র খুললাম, সার্চ করছি, সার্চ পুরোটাও করি নাই, শুধুমাত্র ওয়াচ লিখছি, র্যাঙ্কিং এ চলে আসছে। হুম, চালাই দিন। নতুন ব্যবসা খুলতে বলতেছেন যে ফান্ডিং লাগবে, ফান্ডিং দেন, আপনার আমার কাছে তো প্রোডাক্ট নেই। আচ্ছা, এটা তো কোনো অ্যাকশন বাটন দেয় নাই। রোলেক্স এ যদি দেখি, রোলেক্স এরাও কোনো কিছু দেয়নি। আচ্ছা তারপরে আমরা সমস্যা না, আমাদের যদি ওয়েবসাইট থাকে, এক কথা হচ্ছে বেসিক্যালি যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে লার্ন মোড দিয়ে দিব, আর যদি ইয়া না থাকে তাহলে শপ নাও মধ্যে দিয়ে দিতে পারি। তো আমি এখন এক্সাম্পলের জন্য আমার কাছে নাই ওয়েবসাইট, আমি শপ নাও দিতে পারছি না, তাহলে হচ্ছে আমি এখন কল নাও দিয়ে দিলাম, নাহলে ইয়া দিয়ে দিতে পারি, হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট আস দিয়ে দিতে পারি, বা কন্ট্যাক্ট নাও দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখন এখানে ওকে, এটা নিচে চলে আসছে, বেশি দেওয়া যাচ্ছে না, এখানে ওকে একটা বাটন থাকে, এটা এখন নিচে দেখা যাচ্ছে, ওকে। দেন নেক্সট এর মধ্যে প্রেস করব, আচ্ছা ফোন নাম্বারটা এখান থেকে যাবে, একটা র্যান্ডম ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি, নিচেও না, কান্ট্রি কোড এখান থেকে দিয়ে দিবেন 01
676 নিচে এটা র্যান্ডম একটা নাম্বার সেভের মধ্যে প্রেস করলাম, দেন এখন যদি দেখি দেখেন আমার এখানে ইয়া চলে আসছে। হ্যাঁ, এটা তো আমাদের মেইন ইয়া ড্যাশবোর্ড। আমি এখান থেকে ইয়াতে যাব, এখানে দেখাবে এক জায়গায় যখন আমরা ইয়া করবো। দেন এখন হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমরা যেমন দেখেন এই ক্রিয়েট অ্যাড, এটার মধ্যে আমরা অ্যাড করতে পারি, এগুলো বিষয় আছে। তো এখন হচ্ছে বেসিক্যালি আমাদের এতটুকু পর্যন্ত আমরা আজকে খুললাম। এখন আপনারা ইয়া করেন, আমাকে একটা লোগো ডিজাইন করে দেন ক্যানভাতে এবং একটা কভার ফটো ডিজাইন করে দেন। হ্যাঁ, ফোনে না, কম্পিউটারে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিভাবে একটা পেজ খুলতে হবে, কিভাবে পেজে লোগো ডিজাইন করতে হবে, সেটা আপলোড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে, সেগুলো দেখা দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা কি করব জানেন, আমি বলে দিই। নেক্সট ক্লাসে হচ্ছে বেসিক্যালি আমরা এটাকে আরো প্রফেশনালি কিভাবে সাজাতে হবে। যেমন হচ্ছে রোলেক্স, হচ্ছে বিএমডব্লিউ, তারা তাদের পেজ গুলোকে দেখেন কত সুন্দর করে সাজাইছে, রাইট? এগুলো আমরা কিভাবে দিব, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং নেক্সট ক্লাসে আমরা কন্টেন্ট বানাবো। বেসিক্যালি হচ্ছে কন্টেন্ট আবার 3 টাইপসের হয়, 3 to 4 টাইপসের হয় মেজরলি। দেখেন টাইপস অফ কন্টেন্ট, আমাদের ইমেজ থাকে, ভিডিও থাকে, কন্টেন্ট আমরা যে ইয়াগুলো দেই, মানে হচ্ছে যে মানুষকে জানানোর জন্য যে জিনিসগুলো দিই সেগুলো হচ্ছে কন্টেন্ট বলা হয়। সো কন্টেন্ট আমরা ইমেজ আকারে কন্টেন্ট দেখি, ভিডিও আকারে কন্টেন্ট দেখি, টেক্সট আকারে কন্টেন্ট থাকে। কন্টেন্টের মেজর 3টা টাইপস থাকে। দেখা হয়েছে? সো আচ্ছা, না না, ইনস্টল করতে হবে না, এটা অনলাইনে দিতে হবে, আমি দেখাচ্ছি দাঁড়ান। সো আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে ইমেজ কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেটা পুরোটা দেখাই দিব, দেখাই তারপর আপলোড করে দিব। নেক্সট ক্লাস আমাদের এগুলো থাকবে। এখন আমাকে একটা ইয়া ডিজাইন করে দেন। আপনারা ইয়াতে যান, আপনাদের ওয়াইফাই আছে না সবার পিসিতে? সবার পিসিতে ওয়াইফাই আছে তো? আরেকটা জিনিস আমি দেখাই দিই, একটু খেয়াল করেন এখানে। আমি যে ভিডিওগুলো এখন থেকে দিব